আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালিবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন। আবু জাহেল নাকি কাফের না, আবু জাহেল নাকি আমাদের মতন মুসলিম। কথাটি শুনে হতভম্ব হলাম, অনেক চিন্তিতও হলাম। কেমন করে আবু জাহেলের ক্ষেত্রে কাফের বলা থেকে নিষেধাজ্ঞা করলো, বরং আবু জাহেল নাকি মুসলমান ছিল। আবু জাহেল মুসলমান, আবু তালিব মুসলমান, এমন কথা বলে সামাজিক গণযোগাযোগের মাধ্যমে যিনি ভাইরাল হয়ে গেল নতুন করে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, আহলে হাদিসদের ভাষায় সেও একজন শায়েখ। তাদের ভাষায় ক্লাস 5 পাস করার পরেও যদি চটাং চটাং কিছু কথা বলে, কয়েকটা হাদিস যদি মুখস্থ বলে, সে হয়ে যায় শায়েখ। এটা হলো আহলে হাদিসদের ভাষায়। আমি মূলত কটাক্ষ এবং নিন্দাজ্ঞাপন স্বরে আমি কথাগুলো বলতে চাচ্ছি না। আবু জাহেলকে কাফের বলা যাবে না, আবু জাহেল নাকি মুসলমান ছিল। আবু তালিব নাকি সেও মুসলমান ছিল। কিভাবে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলের যেই ভূমিকা, তার যেই বক্তব্য, কথা হলো এইটা যে বদরের যুদ্ধে যখন আবু জাহেল যাচ্ছিল আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তখন আবু জাহেল কাবার গেলা ধরে বলছিল, হে কাবার মালিক আল্লাহ, কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখোমুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? যুক্তি দিচ্ছে কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহর সেই লোকটাকে আপনি কি মনে করবেন? আমি আমার বক্তব্য নয়, অনেকে বলতেছেন যে আবু জাহেলকে কাফের বলবে না তারাই যারা আবু জাহেলের উত্তরসূরি, আবু জাহেলকে মুসলিম বলে দাবি করবে তারাই আবু জাহেলের মতন যারা কাফের তারা। আমরা একথা সুস্পষ্টভাবে দীপ্ত কণ্ঠে বলতে চাই, আবু জাহেল আবু তালিবকে যারা কাফের বলবে না, মুসলিম বলে স্বীকৃতি দেবে, আমরা বুঝে নেব আবু জাহেলের প্রেতাত্মা ছাড়া আর কোনো কিছুই না। তারা আদৌ মুসলিমের লেবাস ধারণ করে কাফের বেঈমান ইহুদি নাসারাদের এজেন্ট হয়ে বাংলার জমিনে কাজ করতেছে এবং তাদের এজেন্টটা বাস্তবায়ন করার লক্ষ্যেই কাজগুলো করে যাচ্ছে। মূলত তারা মুসলমানদের কল্যাণের জন্য, ইসলামী হুকুমত কায়েমের জন্য তাদের কোনো প্রকারের চিন্তা চেতনা এক বিন্দু পরিমাণ নাই। তাই যদি হতো তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে তাহলে বলতো না যে আবু জাহেলকে কাফের বলা যাবে না, আবু জাহেলকে কাফের বলা যাবে না, আবু তালিবকে কাফের বলা যাবে না। আবু জাহেল কাফের, ওর 14 গোষ্ঠী কাফের, যারা কালেমা পড়ে মুসলমান হয়নি তারা কাফের, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যদি এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে প্রকাশ্যে জাতির সামনে যদি তওবা না করে, আমরা গোটা বাংলার জমিনের তাওহীদি জনতার সুস্পষ্ট বক্তব্য, সুস্পষ্ট দাবি হলো আমরা তাকে কাফের বলে ফতোয়া দেব এবং তাকে জাতির মাঝে উলঙ্গ করে ছাড়ব। কারণ সে যে বক্তব্যটা দিয়েছে, এই বক্তব্যটা জাতিকে বিভ্রান্তিত করেছে, আহলে হাদিসের ব্যাপক দুর্নাম করেছে, আহলে হাদিসের ব্যাপক দুর্নাম করেছে, আহলে হাদিসের যে একটা সম্মান মান ক্ষুণ্ণত করে দিয়েছে। আবু জাহেলকে কাফের বলা যাবে না, কত বড় মারাত্মক কথা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আবু জাহেলকে কাফের বলেছেন। সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যাবে না, তার কোরআনের মজলিসে যাওয়া যাবে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের মজলিসে যাওয়া যাবে না, কোরআন শোনা যাবে না। এই কথাটা কাফেররা বলেছে। সেই কাফেরদের মধ্যে কারা? আমরা যেইটা দেখেছি হাদিস শরীফের মধ্যে
আবু জাহেল, উতবা, আবু সুফিয়ান বিশ্ব নবীজির ঘরের কোণে বসে সারা রাত ভরা যখন কোরআন শুনে সকালবেলা যখন বের হয়ে চলে যাচ্ছিল, তিনজন ডাইরেক্ট মুখোমুখি একে অপরের মধ্যে শপথ গ্রহণ করা হচ্ছে। শপথে আলোচনা হচ্ছে কি? শপথে এবার আবু জাহেল বলতেছে, আগামীকাল থেকে মোহাম্মদ বিন আবদুল্লাহর কোরআন শোনা যাবে না, কোরআনের মজলিসে আসা যাবে না। আল্লাহ পাক নিজে আবু জাহেলকে কাফের বলেছে। ও মিয়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, তুমি শুনে রাখো, আল্লাহ যাকে কাফের বলেছে তুমি মুসলমান বলার কে? তুমি মুসলমান বলার কিছুই না। মুসলমান তো ওই ব্যক্তি, মুসলিম হলো ওই ব্যক্তি। কোন ব্যক্তি? যে ব্যক্তি তার এই শিরটাকে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দিয়েছে, এই শিরটাকে ইসলামের পথে কোরবানি করে দিয়েছে, এই শিরটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে, সে হলো মুসলিম। আর আবু জাহেল ছিল ইসলামের দুশমন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, সাহাবায়ে কেরামের দুশমন। শুধু তাই নয়, গোটা বিশ্বনবীর উম্মার সকল উম্মার দুশমন হলো আবু জাহেল। যে আবু জাহেল বিশ্বনবীর যা কষ্ট দিয়েছে, ক্ষতি করেছে, আর তার সম্পর্কে তুমি সাফাই গাও, তার সম্পর্কে তুমি সাফাই গাও। আমরা দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত কষ্ট দিয়েছে আবু জাহেল, কত কষ্ট দিয়েছে, কত মারধর করেছে। আমরা কয়েকটা ঘটনা যদি বলতে চাই, লম্বা চওড়া সময় লাগবে। এতটুকু কথা বলি, আল্লাহ রসুলকে যে ব্যক্তি কষ্ট দিতে পারে, সে ব্যক্তি 1000 বার যদি কাবার গেলাপ ধরে কান্দে, তথাপিও সে মুসলমান হতে পারবে না। সাহাবায়ে কেরামদেরকে যারা কষ্ট দিয়েছে বিনা কারণে, তারা যদি 1000 বার যদি তওয়াফ করে, হাজরা আসাদ পাথরও যদি চুম্বন করে, সাফা মারওয়া যদি সাই করে, তারপরেও তারা মুসলিম হতে পারবে না। তার কারণ আল্লাহ পাক নিজে মনোনীত করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক নিজে মনোনীত করেছেন যাকে, তাকে অনুসরণ করা হলো না, তার সম্মান করা হলো না, তার আনিত দিন ইসলাম গ্রহণ করা হলো না, বরং তাকে নির্যাতন করা হলো, তাকে নিপীড়ন করা হলো, দেশ থেকে তাকে বিতাড়িত করা হলো। দেশ থেকে বিতাড়িত করেই ক্ষান্ত হয়নি, বরং মদিনার রাষ্ট্রকে ভেঙে তছনছ করার ব্যাপক পায়তারা এবং পরিকল্পনা করলো। শুধু কি তাই, মুসলমানদের জান মালের ক্ষয়ক্ষতি করার জন্য সিরিয়ায় পাঠালো এই আবু জাহেল অস্ত্র কেনার জন্য। অস্ত্র কিনে আনলো সিরিয়া থেকে, অতর্কিতভাবে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রওনা দিল আবু জাহেল 1000 সৈন্যের বহর নিয়ে। আর আপনি তাকে বলতেছেন কাফের না, সে একজন মুসলিম। আপনি যদি তাকে মুসলমান বলে দাবি করেন, আপনি শুনে রাখেন, আপনি মুসলমান নয়, বরং আপনি কাফের হয়ে গেলেন। আপনি আবু জাহেলকে যদি মুসলমান বলে দাবি করেন, আপনি কাফের হয়ে গেছেন। আল্লাহ সরাসরি নিজে বলেছেন আবু জাহেল কাফের। দ্বীন ইসলাম যারা গ্রহণ করেনি, কালেমা যারা পড়েনি, তারা কাফের। আবু তালিব সেও কাফের, কারণ রসুলুল্লাহকে ভালোবাসতো বটে, কিন্তু কালেমা পড়ে মুসলমান হয়নি, এজন্য সে কাফের। আবু তালিব কাফের, এতে কোনো সন্দেহ নাই। আর কি বলবো, একটি কথাই বলতে চাই, তুমি যেই ফিতনাটা ছড়াইছো, জাতির মাঝে আসো, প্রকাশ্যে ক্ষমা চাও, নইলে কিন্তু এই জাতি তুমি যেই ট্যাগ তুলতে চাও, আবু জাহেল কাফের না আবু জাহেল মুসলমান, এই লকবটা, এই উপাধিটা তোমার ক্ষেত্রে কিন্তু চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুক।